বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেনের খেলোয়াড়দের ওপর চড়াও হওয়ার দায়ে লিয়ান্দ্রো পারাদেস সহ 3 আর্জেন্টাইন ফুটবলার এবং এক কোচকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর মধ্যে স্প্যানিশ ফুটবলের এরিক গার্সিয়ার গলা চেপে ধরা এবং গাভিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কারণে মিডফিল্ডার পারাদেসকে 10 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার ফিফার পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন নিয়ম ভঙ্গের দায়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকেও বড় অঙ্কের জরিমানা ও শর্ত সাপেক্ষে দর্শক নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয়েছে। খেলোয়াড়দের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিস্তারিত জানিয়ে ফিফা বলেছেন, পারাদেস ছাড়াও ডিফেন্ডার নাহুয়েল মোলিনা 7 ম্যাচের জন্য এবং থিয়াগো আলমান্দাকে 1 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শাস্তিস্বরূপ পারাদেস ও মোলিনাসকে $90,000 এবং আলমান্দাকে $30,000 জরিমানা করা হয়েছে। পারাদেসের এই 10 ম্যাচের নিষেধাজ্ঞা 2014 বিশ্বকাপে লুইস সুয়ারেজের কামড়কাণ্ডের পর দেওয়া ফিফার অন্যতম কঠোর শাস্তি হিসেবে বিবেচিত হচ্ছে। ফিফার ক্যালেন্ডার অনুযায়ী 2027 সালের জুন পর্যন্ত পারাদেসের জাতীয় দল থেকে ছিটকে পড়লেন। এছাড়া আর্জেন্টিনার দলের সহকারী কোচ রবার্তো আলকেও 3 ম্যাচের জন্য নিষেধাজ্ঞা এবং $30,000 জরিমানা করা হয়েছে। অন্যদিকে ওই ঘটনার জেরে স্প্যানিশ মিডফিল্ডার গাভিকেও 1 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে, যার ফলে আগামী 26শে সেপ্টেম্বর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচটি তিনি মিস করবেন। খেলোয়াড়দের স্বাস্থ্যের পাশাপাশি দলগত শৃঙ্খলা ভঙ্গের কারণে বড় জরিমানার মুখে পড়েছে আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক ব্যানার প্রদর্শন এবং ভক্তদের বৈষম্যমূলক স্লোগানের কারণে এএফএ-কে $1,10,000 জরিমানা করা হয়েছে। ফকল্যান্ড ইস্যুর ওই ব্যানার প্রদর্শনের জেরে যুক্তরাজ্যের রাজনৈতিকরা তীব্র নিন্দা জানিয়েছেন। জরিমানার পাশাপাশি ফিফা এএফকে বর্ণবাদী বিরোধী প্রকল্পে $1,00,000 ব্যয়ের নির্দেশ দিয়েছে। এছাড়া আর্জেন্টিনাকে তাদের পরবর্তী হোম ম্যাচটি স্টেডিয়ামের ধারণ ক্ষমতার অর্ধেক দর্শক নিয়ে খেলার নির্দেশ দিয়েছে। এই দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা ও জরিমানার বিরুদ্ধে আইনি পথে হাঁটার ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে তারা জানিয়েছেন, এএফ এর আইনি বিভাগ ফিফার আপিল কমিটির কাছে আপিল দায়ের করার জন্য রায়ের ভিত্তিগুলো জানতে চাইবে। প্রয়োজন হলে চূড়ান্ত উপায় হিসাবে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস আপিল করার বিকল্পটিও তারা খোলা রেখেছে। গত মাসে নিউ জার্সির স্ট্যান্স রাদারফোর্ডের অনুষ্ঠিত ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হেরে যায় আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর অতিরিক্ত সময়ে স্পেনের ফরওয়ার্ড ফেরান তেসারের জয়সূচক গোলটি করেন। ম্যাচ শেষে এই অনাকাঙ্ক্ষিত শারীরিক সংঘর্ষের ঘটনা ঘটে। Please subscribe our channel to get more information about sports world.